সমস্ত ভক্তবৃন্দ শ্রী চরণে দণ্ডবত প্রণাম। সারা পড়েছিল প্রভুতের চরণে শ্রদ্ধা প্রণাম নিবেদন করে আজকের গীতা পাঠ শ্রীমদ্ ভগবতে প্রথম অধ্যায় শ্লোক নাম্বার 34। উৎসন্নাকিল ধর্মাণম মনুষ্যাণম জনার্দনম নরকে নিয়ত বাস ভবতি ননুশুশ্রম। অনুবাদ। তো অর্জুন বলছেন, এই যে পাপ পুণ্যের বিচার, এই পাপ পুণ্যের বিচার কিন্তু আমি আমার গুরুজনদের কাছ থেকে, পরম্পরা কাছ থেকে আমি শ্রবণ করেছি। এই গুরুজনদেরকে যদি আমি অসম্মান করি, অসম্মান করা হয়, শ্রদ্ধা না থাকে, তাহলে কিন্তু নরকে যেতে হবে। তো গুরুজনদের প্রতি একটা শ্রদ্ধা সম্মান প্রত্যেকের করা অবশ্যই কর্তব্য। কারণ এটা আমরা স্কুল কলেজেও শুনি, বিশেষ করে আমরা প্রাইমারি স্কুলে মাস্টারমশাই বলতেন যে শুনতাম, সকালে উঠিয়া আমি মনে মনে ভাবি আমি যেন সারাদিন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে। তো গুরুজনেরা যে আদেশ নির্দেশ আমাদেরকে দেবে এবং গুরুজনদের আশীর্বাদ নিয়ে আমরা যদি চলি, আমাদের জীবন পরিচালিত করি, তাহলে কিন্তু আমাদের এই জীবনের একটা জীবন যুদ্ধে আমরা জয়ী হতে পারবো। তো গুরুজনদেরকে সম্মান করা, শ্রদ্ধা করা প্রত্যেকের অবশ্যই কর্তব্য। যারা বাড়ির প্রবীণ মাতা পিতা এবং প্রবীণ গুরুজনদেরকে শ্রদ্ধা সম্মান করা এবং তাদের নির্দেশনায় কিন্তু জীবন যদি পরিচালনা করা হয়, তাহলে কিন্তু অবশ্যই জীবন যুদ্ধে একটা জয়লাভ হয়। তো এবং বৈদিক কালচারেও দেখুন, এবং গীতায় দেবদ্বিজ গুরু পর্য, অর্থাৎ দেবদ্বিজ গুরু পর্যম শৌচনম আর্যবম। তো ঘুম থেকে উঠে ফার্স্ট কী করবেন? দেবদ্বিজ, অর্থাৎ তুমি তোমার ইষ্টদেব ভগবানকে আগে প্রণাম করবেন। ঘুম থেকে উঠে ফার্স্ট ইষ্টদেব ভগবানকে প্রণাম করবে, দেবদ্বিজ গুরু, তারপরে গুরুজনদের, বাড়ির সমস্ত গুরুজনদের, মাতা পিতা, তার উপরে দাদু ঠাকুমা, যারা যারা থাকবেন প্রবীণ সদস্য, তাদেরকে কিন্তু প্রণাম করা। তো এটা একটা কালচার, শিষ্টাচার। তো সকলকে এটা করা কর্তব্য। তাই অর্জুন এই শ্লোকের মাধ্যমে সেটাই বলছেন যে তারা তো আমার গুরুজন, তাদেরকে আমি অসম্মান করতে পারি না, আর অসম্মান করলে কিন্তু আমাকে নরকে যেতে হবে। পরবর্তী আলোচনা পরের ভিডিও। হরে কৃষ্ণ।